বাড়ি ভাড়া 20% বাড়ানো সহ 3 দফা দাবিতে আন্দোলনরত বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের সচিবালয় অভিমুখে পদযাত্রা আটকে দিয়েছে পুলিশ। বিকেল 4টায় পদযাত্রাটি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে হাইকোর্ট মোড়ে পৌঁছালে তাদের ব্যারিকেড দিয়ে আটকে দেয় আইন শৃঙ্খলা বাহিনী। আগামীকাল দুপুর 12টার মধ্যে দাবি আদায় না হলে শাহবাগে অবরোধের হুঁশিয়ারি দেন আন্দোলনরত শিক্ষকরা। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। শিক্ষকদের এই ক্ষোভ 3 দফা দাবি আদায়ের। বাড়ি ভাড়া 20% বাড়ানো, 75% উৎসব ভাতা ও 1500 টাকা চিকিৎসা ভাতার দাবিতে সারা দেশ থেকে ঢাকায় ছুটে এসেছেন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা। কর্মবিরতির দ্বিতীয় দিনে বেলা 12টায় মার্চ টু সচিবালয় কর্মসূচি থাকলেও প্রশাসনের অনুরোধে বিকেল 4টা পর্যন্ত কর্মসূচি স্থগিত করেন আন্দোলনরত শিক্ষকরা। সেই সঙ্গে অবস্থান কর্মসূচি চালিয়ে যান কেন্দ্রীয় শহীদ মিনারে। শিক্ষক আন্দোলন কারে বলে এবার দেখবে বাংলার মানুষ। জোটের নেতৃবৃত্ত 20% বাড়ি ভাড়া মাত্র চেয়েছে, তা কি বেশি চেয়েছে? নো। 1500 টাকা চিকিৎসা ভাতা চেয়েছে এবং 75% কর্মচারীদের উৎসব ভাতা চেয়েছে। আমাদের ছাত্রছাত্রীদের আহ্বান করব, তোমাদের যদি আমরা একটু বিন্দু পরিমাণও শিক্ষা দিয়ে থাকি, তোমরা অবশ্যই তোমাদের শিক্ষকরা অবহেলিত। যদি প্রজ্ঞাপন জারি হয়ে যায় আলহামদুলিল্লাহ, যদি না জারি হয় তাহলে সেক্ষেত্রে আমরা এই মাঠ ছাড়বো না এবং আমাদের এই কর্মবিরতি সহ আমাদের এই আন্দোলন কিন্তু যথারীতি চলবে। সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আমরা কঠোর থেকে কঠোর কর্মসূচি ঘোষণা দেব। বিকেল 4টার মধ্যে 3 দফা দাবি মেনে নিয়ে প্রজ্ঞাপন ঘোষণার আলটিমেটাম দেন শিক্ষক নেতা দেলোয়ার হোসেন আজিজি। টেকনিক্যালি কোনো প্রবলেম হয় তাহলে শিক্ষা মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়কে যৌথভাবে প্রেস ব্রিফিং করে জানাতে হবে যে আমরা শিক্ষকদের এই দাবিগুলো মেনে নিয়েছি, আমরা 2 দিন পরে বা 3 দিন পরে আমরা প্রজ্ঞাপন দেব। যদি ওনারা প্রেস ব্রিফিং করে ক্লিয়ার করে যৌথভাবে 2 মন্ত্রণালয়, তাহলে আমরা আমাদের সচিবালয় অভিমুখে পদযাত্রা স্থগিত করব এবং আমরা প্রজ্ঞাপন হওয়ার আগ পর্যন্ত শান্তিপূর্ণভাবে এই কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করব। তবে শিক্ষা ও অর্থ মন্ত্রণালয় থেকে কোনো ঘোষণা না আসায় বিকেল 4টায় শহীদ মিনার থেকে শুরু হয় মার্চ টু সচিবালয়। পদযাত্রাটি হাইকোর্ট এলাকায় পৌঁছালে তা আটকে দেয় আইন শৃঙ্খলা বাহিনী। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানিয়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা। জাতীয় নির্বাচনের সাথে একই দিনে গণভোটের পক্ষে বিএনপি। ঠাকুরগাঁয়ে বর্ধিত সভায় একথা জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার মতে ফেব্রুয়ারি ভোটেই বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক ভবিষ্যৎ নির্ধারিত হবে। যেসব বিষয়ে ঐক্যমত হয়েছে সেগুলো নিয়েই রাজনৈতিক দলগুলো জুলাই সনদে স্বাক্ষর করবে বলে আশাবাদ জানান তিনি। এদিকে রাজধানীতে এক অনুষ্ঠানে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দেশে বিশৃঙ্খলা সৃষ্টির মাস্টার প্ল্যানের অংশ হিসেবে জামায়াত সহ কয়েকটি দল নভেম্বরে গণভোট দাবিতে আন্দোলন করছে। ঠাকুরগাঁও প্রতিনিধি ফিরোজ আমিন সরকারকে সাথে নিয়ে আরো জানাচ্ছেন মইনুল হাসান। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে। সাংগঠনিক সফরে নিজ জেলা ঠাকুরগাঁয়ে অবস্থান করা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার শহরের শিল্পকলা একাডেমিতে দলের বর্ধিত সভায় যোগ দেন। আগামী জাতীয় নির্বাচনের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, দেশ যাতে আর কোনোভাবে ফ্যাসিস্টদের কবলে না পড়ে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। 2026 সালের ফেব্রুয়ারি মাসের মধ্যেই অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ, অর্থনৈতিক ভবিষ্যৎ নির্ভর করছে। আগামী নির্বাচন সেই জন্যই আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের মনে রাখতে হবে যে আমাদের ভুলের কারণে আমরা যেন আবার সেই ফ্যাসিস্টদের নির্যাতনের কবলে না পড়ি। পিআর সহ যেসব দাবি নিয়ে কয়েকটি রাজনৈতিক দল আন্দোলন করছে তাদের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, নির্বাচিত পার্লামেন্টেই এর সমাধান হতে হবে। সংস্কার কমিশনে আমরা বলেছি যে একদিনই নির্বাচন হবে, সেই দিনই আমি গণভোটের প্রস্তাব রাজি হয়েছি। অর্থাৎ যে বিষয়গুলো তোমরা একমত হয়েছি সেই বিষয়গুলো নিয়ে আমরা গণভোটে জনগণের কাছে যেতে পারবো। এদিকে জাতীয় প্রেস ক্লাবে ওলামা দলের আলোচনা সভায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, জামাত সহ কয়েকটি দল নানা দাবির আড়ালে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে জাতীয় নির্বাচনকে বানচালের চেষ্টা করছে। বাড়িতে বাড়িতে তাদের কর্মীদের পাঠিয়ে বলছেন দাঁড়িপাল্লায় সামনে যদি ভোট দিলে পরে এটি আপনি বেহেশতের রাস্তা সুগম করুন। অধিকাংশ দল কিন্তু একমত হয়েছে
যে যেদিন পার্লামেন্ট নির্বাচন সেদিনই গণভোট। যদি নভেম্বরে আপনি পিআর করেন তাহলে আপনাকে একেবারে কোরবানি ঈদের পরে আপনাকে নির্বাচন দিতে হবে। আপনাদের অন্য কোনো মাস্টার প্ল্যান আছে কিনা যারা নভেম্বরে গণভোটের কথা বলছেন? আমরা একসাথে আন্দোলন করেছি। প্রেস ক্লাবে আরেক অনুষ্ঠানে দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, গণ আন্দোলনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের আর বাংলাদেশের রাজনীতিতে ফেরার সুযোগ নেই। মাঝে মাঝে দু একটি খাপছাড়া মিছিল করলেই একটি সংগঠন দাঁড়িয়ে যাবে, এটা ভাবার কোনো কারণ নাই। দিন যত যাবে শেখ হাসিনা মৃত্যুর দিকে তত ধাবিত হবে। সময়ের কাছে তাকে একসময় জবাবদিহি করতে হবে। সরকারের কয়েকজন উপদেষ্টা একটি বিশেষ দলের পক্ষে কাজ করছেন, এমন অভিযোগ করেছেন জামায়াত ইসলামের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। রাজধানীর কাকরাইলে মৎস্য ভবনের সামনে পিআর পদ্ধতিকে জুলাই জাতীয় সনদের অন্তর্ভুক্ত করে গণভোটের দাবি সহ 5 দাবিতে আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন। খায়রুল ইসলামের রিপোর্ট। সংখ্যানুপাতিক পদ্ধতি বা পিআরকে জুলাই জাতীয় সনদের অন্তর্ভুক্ত করে গণভোটের আয়োজন সহ 5 দফা দাবিতে একই সময়ে রাজধানীর 9টি পয়েন্টে মানববন্ধন করে বাংলাদেশ জামায়াত ইসলামী, ঢাকা মহানগরী, উত্তর ও দক্ষিণ। মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে জামায়াতের নেতারা অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে বলেন, তারা একটি নির্দিষ্ট দলের দিকে ঝুঁকে পড়েছে। নেতারা বলেন, বাংলাদেশে যাতে আর ফ্যাসিবাদী ফিরে না আসে তার জন্য জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করতে হবে। আমরা পরিষ্কার বলতে চাই, গণভোটের আয়োজন অবশ্যই নভেম্বর মাসের মধ্যে করতে হবে। কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, কোনো একটি দলের পরামর্শে প্রশাসনকে আবারও দলীয়করণ করা হচ্ছে। কোনো দল গোষ্ঠী একটি দলীয় অর্জনে রূপান্তরিত করে জুলাইয়ের চেতনাকে পিছে ঠেলে দিয়ে আবার সেই দলীয় স্বার্থ হাসিলের জন্য যেনতেনভাবে একটি নির্বাচন করার পায়তারা করছে। ডাক্তার তাহের বলেন, যারা জুলাই আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করে শহীদের প্রতি বিশ্বাসঘাতকতা করছে তাদের পরিণতি ফ্যাসিস্ট শেখ হাসিনার চেয়েও খারাপ হবে। সরকারের 4-5 উপদেষ্টা একটি বিশেষ দলের পক্ষে দলীয় সরকারে পরিণত করার চেষ্টা করছে। যারা 15 বছরের বেইমানির জন্য দেশ থেকে বিতাড়িত হয়েছেন, আপনাদের পরিণতি তার চেয়েও খারাপ হবে। এদিকে 5 দফা দাবিতে মতিঝিলে মানববন্ধন করে ইসলামী আন্দোলনের নেতারা। দাবি আদায় না হলে কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণাও দেয় দলটির শীর্ষ নেতারা। আমরা আমাদের যৌক্তিক দাবি বাস্তবায়ন হতে দেখব না, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। এ সময় জাতীয় পার্টি সহ ফ্যাসিবাদদের সহযোগী 14 দলকে নিষিদ্ধ করার দাবিও জানায় ইসলামী আন্দোলন বাংলাদেশ।